আচ্ছা, এবার আসেন কয়েকটা আমরা সংক্ষিপ্তভাবে বেদাতের উদাহরণ দিই, তারপরে একটু বেদাতের ভয়াবহতা বলে শেষ। কয়েকটা বেদাত আমাদের সমাজের বহুল প্রচলিত কয়েকটা বেদাত। একটা বেদাত হলো মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন তালাওয়াতের জোয়ার। কোরআন তালাওয়াত হয় না যে কোনো একজন মারা গেলে শুরু হয়ে যায় তার মৃত ব্যক্তির পাশে পাশে কি করা? কোরআনে কারীম তেলাওয়াত করা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় খতম কোরআন তেলাওয়াত করছিলেন? কি কথা কয় না? একটা সূরাও তেলাওয়াত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা মারা গেছেন, মেয়েরা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের একটা সূরাও তেলাওয়াত করেন নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে সকাল বেলায় সূর্য ওঠার পরে ইশরাকের একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়েছে। পুরা সোমবার দিন গেছে, মঙ্গলবার দিন গেছে, মঙ্গলবারের পরের রাত অর্ধরাত্রি অতিবাহিত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। এই দীর্ঘ সময়ে সাহাবায়ে কেরাম কয় হাজার কোরআন খতম করছেন? কি কয় হাজার করছিলেন? এক খতমও করেন নাই। তাহলে মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত করলে, কোরআন খতম করলে এত ফজিলত, এটা আল্লাহর রাসূল শিখাইলেন না, সাহাবায়ে কেরাম জানলেন না, তাবেঈনে কেরাম জানলেন না, তাবেঈনে কেরাম জানলেন না। কিন্তু আমরা এখন মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত আর তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত চলে না আমাদের সমাজে? তাহলে এই তেলাওয়াতে হবে কি? বেদাত। এই তেলাওয়াত কি? বেদাত। আচ্ছা, এরপরে মানুষ মারা গেলে 60 দিনের দিন খানা দানা, 40 দিনের খানা দানা, মৃত্যুবার্ষিকীর খানা দানা জোরে সোরে চলে না? মানুষ মারা গেলে এই খাওয়া দাওয়ার আয়োজন করা, এটাকে বলা হয় নিয়াহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়াহাকে জাহেলিয়াত বলছেন। কারণ মানুষ মারা গেলে শোকের সময়, কিন্তু খাওয়ায় মানুষ আনন্দে। অলিমা খাওয়ায়, বিয়ে করলে মানুষ অলিমার আয়োজন করে আনন্দে খুশিতে মানুষকে খাওয়ায়। যে কোনো কিছু মানুষ খাওয়ায় একজনের একজনে আনন্দের সময়। দেখবেন কোনো একটা পাইছেন, এই মিয়া খানার আয়োজন করো, আমাদেরকে বন্ধুরা সবাই বলে খাওয়াও, এটা খাওয়াও, খাওয়ায় আনন্দের জন্য। এখন মানুষ মারা গেছে শোকের সময়, ব্যথা বেদনার সময়, ব্যথা বেদনার পরে মানুষ খাওয়ানো শুরু করে। এই খাওয়ানোটা কি? বেদাত। এরপরে দেখবেন আমাদের সমাজে কবরের খাদেম হয়। কবরের খাদেম, মরা মানুষের খাদেম। মরা মানুষের খাদেম আছে না? অনেক। বাংলাদেশে, কিন্তু পৃথিবীর এমন এক দেশ যে দেশে মরা মানুষের হাজার হাজার খাদেম আছে। জিন্দা মানুষের খাদেম লাগে, কিন্তু বাংলাদেশে মরা মানুষেরও খাদেম লাগে। দেখবেন পরিচয় দেয়, আমি অমুক মাজারের, অমুক দরবারের, অমুক জায়গার খাদেম। তো তুমি মরা মানুষের কি খেদমত করো? মরা মানুষ কি রাত্রে ওজুর পানি গরম করে দিতে হয়? মশা কামড়াইব, ওই জন্য মশারি নিয়ে পাখা নিয়ে বসে থাকতে হয়। তো মরা মানুষের তুমি খেদমতটা করবা কি? এই মরা মানুষের খেদমত করা শিরিক। মরা মানুষের খেদমত করা কি? শিরিক। তুমি কবরের উপরে যে ঘর বানাইছো, কবরকে উঁচু করছো, কবরের উপরে মশারি টাঙ্গাইছো, কবরের স্থাপনা লাগাইছো, কবরের উপরে গম্বুজ বানাইছো, বানাই কবরের মান্নত নিয়ে গরু, ছাগল, খাসি, মুরগি নিয়ে তুমি বসে আছো। এই সমস্ত কার্যক্রম শিরক এবং বেদাত। এখন কেউ যদি কবরের স্থানে মাজারের মধ্যে দান বাক্স দেয়, তো কবরে টাকা দিয়ে কি করবো? টাকা দরকার জিন্দা মানুষের, মরা মানুষের টাকার দরকার আছে। কিন্তু বাংলাদেশের মানুষ মরা মানুষেরও টাকা দেয়। দেখবেন ওই যে পাগলা মসজিদ, কিশোরগঞ্জের কি মসজিদ? পাগলা মসজিদ। পাগলা মসজিদ এখানে টাকা আর টাকা। তো টাকা এগুলা কারে দে? এগুলা পাগলারে দে। পাশে পাগলার কবর আছে। যে পাগলারে টাকা দিলে যেই উদ্দেশ্যে দিবে, পাগলা সেই উদ্দেশ্য সফল করে দিবে। নাউজুবিল্লাহ। কত বড় শিরিকের মধ্যে এই জাতি ডুবে আছে দেখেন। পাগলার জন্য সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, খালি পাগলা তার সব সমস্যা সমাধান করে দিবে। তাহলে মৃত ব্যক্তি কেন্দ্রিক, কবর কেন্দ্রিক দান বাক্স বসানো, কবর কেন্দ্রিক ওরস করা, কবর কেন্দ্রিক শ্যামা সঙ্গীত
বিভিন্ন সঙ্গীতের নামে গান বাজনার আসর করা, এইগুলো শরীয়তের দৃষ্টিতে কি বেদাত। এরপরে আপনার কবর পাকা করা, কবরে চুনকাম করা, এরপরে কবরের থেকে আপনার রুহানি তাসাররুফ, মানে কবরের থেকে রুহানি তাসাররুফ আসে, এই বিশ্বাস করা, এগুলো কি বেদাত। আমাদের সমাজে যত রকমের জিকির আজকার আছে দেখবেন, কেউ নাচি নাচি জিকির করে, কেউ লাফাই লাফাই জিকির করে, কেউ বাঁশ দড়ি দড়ি উঠে যায় উপরের দিকে, কেউ লাফ মারি স্টেজে আসে, কেউ দেখবেন যে কেল্লা বাবা, শাহ আলী বাবা, অমুক বাবা, তমুক বাবার নামে জিকির করে। এই জাতীয় যত জিকির আছে, এই জিকিরগুলো কি বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম এই জাতীয় জিকির কখনো করেন নাই। জিকির এমন ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত জিকির সেভাবেই করতে হবে। 2023 সালে নতুন জিকির, 2024 সালে নতুন জিকির, এরকম নতুন নতুন জিকির বানানোর কোনো সুযোগ নাই। দরুদ একটা ইবাদত, এই ইবাদত যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেমন শিখাইছেন, কিয়ামত পর্যন্ত এইভাবে জিকির, এইভাবে দরুদ পড়া লাগবে।